তখন থেকেই অপেক্ষা করবে। অবশেষে আলহামদুলিল্লাহ ছাত্র শিবির আমার জন্য একটি প্রোগ্রাম আয়োজন করতে পেরেছে এবং আমরা এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান রবের নিকট আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার মনে হয় দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্র শিবির সম্পর্কে আমাদেরকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে বা অনেক কিছু আমাদেরকে জানানো হয়নি, কিন্তু 5ই আগস্টের পর ছাত্র জনতার অভ্যুত্থানের পর ছাত্র শিবিরের কার্যক্রমগুলো আমরা যতই দেখতে পাচ্ছি তত আসলে মুগ্ধ হচ্ছি। শুরুতে মনে হয় দেখেছিলাম শাহবাগের জুলাই কর্নার, এরপর সায়েন্স ফেস্ট, নূরে রমাদান, রোবোটিক ফেস্ট, সিরাত ফেস্ট, আরও কত কি। গতকালকেও রাজু ভাস্করদের সামনে দেখলাম যে ছাত্র শিবিরের অবস্থান গ্রহণ করেছে, আজকে আবার তাদের পেশার শিক্ষা। এত কিছু দেখে মাঝে মাঝে মনে হয় যে ছাত্র শিবির কি আসলেই কোনো একটি নিছক রাজনৈতিক সংগঠন, নাকি এটি একটি শুধুমাত্র ছাত্রবাদক প্ল্যাটফর্ম। আজকের প্রোগ্রামের কথা যদি বলি, আসলে প্রতিটি দিকে খুবই ভালো লেগেছে, প্রত্যেকটি দিকেই নজর কাড়ার মতো। ছাত্র শিবির এমন একটি প্রোগ্রাম মিস দিয়ে যায়নি বলে আগামীকাল আমাদের অ্যানাটমি ফার্স্ট টার্ম রিটেন এক্সাম থাকা সত্ত্বেও প্রোগ্রামে চলে এসেছি। ছাত্র শিবির আরও এগিয়ে যাক, নিত্য নতুন আরও ছাত্রবান্ধব কার্যক্রম গ্রহণ করুক এবং আগামী ফ্রেশার্সরাও যেন এমন প্রোগ্রাম থেকে বঞ্চিত না হয়, সেই কামনায় আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আসাদুল্লাহ আল গালিবকে, যে তার জীবনের মেডিকেল লাইফের প্রথম টার্ম পরীক্ষাকে উপেক্ষা করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আমাদের মাঝে তার অনুভূতি ব্যক্ত করেছে। আমরা তার আগামীকালকে পরীক্ষার অগ্রিম সাফল্য কামনা করছি। এ পর্যায়ে আমাদের মাঝে আরেকজন শিক্ষার্থীর অনুভূতি আমরা শুনবো ইনশাল্লাহ। এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবে পপুলার মেডিকেল কলেজের শিক্ষার্থী সোমাইয়া আফরোজ মিথিলা। আসসালামু আলাইকুম সবাইকে। সম্মানিত অতিথিবৃন্দ, সহপাঠী ভাই বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমেই আমার পরিচয় দিই, আমি সোমাইয়া আফরোজ মিথিলা, পপুলার মেডিকেল কলেজের 24-25 বর্ষের একজন শিক্ষার্থী। যদি আমার মেডিকেল জীবনে বলতে চাই, মেডিকেল একটি মানবিক পেশা। মেডিকেল সকলেরই কাঙ্ক্ষিত একটি পেশা থাকে অনেকেরই, কিন্তু আল্লাহর মনোনীত বান্দারাই হয়তো এখানে পৌঁছাতে পারে। সকলের এই প্রোগ্রামের শুরুতে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে, যারা এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা যারা প্রাইভেট মেডিকেলের শিক্ষার্থীরা আছি, সাধারণত শুভেচ্ছা আয়োজনের অংশগ্রহণের সুযোগ পাই না। আমাদের জন্য এটি আসলে খুবই আনন্দের, যারা এখানে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। আমাদের মেডিকেল জীবন খুবই ভয়াবহ। এই কয়েক মাসে হয়তো সকলেরই বোঝার কথা, হাজার হাজার রাত, কষ্টের দিন, টার্ম, কার্ড, আইটেম, সব কিছু। যদি আমার কথা বলি, আমাদের কিছুদিন আগেই টার্ম এক্সাম শেষ হয়েছে। আল্লাহর রহমতে পাশ করেছি, কিন্তু খুবই কষ্টের দিন ছিল, খুবই কষ্টের রাত ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দিনগুলো খুব ভালো যায়, কষ্টের হোক বাট ভালো যায়। আমাদের এই জীবন এখানেই শেষ নয়, আমাদের এই পথ দীর্ঘ, তবে প্রয়োজন আল্লাহর রহমত, অধ্যবসায় এবং পরিশ্রমের। তবে যদি এই জীবনের মহত্ব, প্রত্যেকটা মানুষের জীবনেরই খুব দাম রয়েছে, প্রত্যেকটা মানুষের জীবনেরই।
আমরা আশা করি বাংলাদেশকে এমন একটি চিকিৎসার সুযোগ করে দিতে পারবো যেখানে প্রতিটি মানুষ সমানভাবে মূল্যায়ন করা হবে, প্রতিটি মানুষ সমানভাবে চিকিৎসার সুযোগ পাবে। ইনশাআল্লাহ আমরা আমাদেরকে এতটা যোগ্য করে তুলতে পারবো যাতে আমরা বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যোগ্য হয়ে তুলতে পারি, যাতে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞান উন্নতি সাধন করতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিথিলাকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে একটি গান পরিবেশন করবে মেডিটিউন শিল্পী গোষ্ঠীবৃন্দ। লাল সবুজে এই পতাকা আমার মায়ের মনিহার, এই মাটির মমতার হৃদয় জড়ানো বুকেতে স্বপ্ন অপার। লাল সবুজে এই পতাকা আমার মায়ের মনিহার, এই মাটির নীলাম্বরী আকাশে গাংচিল মন উড়ে যায়, ফসলের মাঠে মাঠে ঢেউ তুলে ঢেউ পবন সুদূরে হারায়। সবুজ আঁচল বুকে জড়িয়ে, সবুজ আঁচল বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাহাড়, এ মাটির মমতা হৃদয়ে জড়া